যদি আপনি এত বড় নেতা হয়ে গেছেন না, তাহলে রাজ্য সরকার বলুন জমি দিয়ে এখানকার সরকার। রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে সোচ্চার বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই। প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ এলাকার বাসিন্দাদের। ঘটনায় দ্বিচারিতা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। कोई अथॉरिटी आता है तो उन लोगों को भी आपको डांट के बोलना है। आप लोग एक साथ एकजुट होके आप लोग कितना दूर तक प्रोजेक्ट कर रहे हैं इसका आप लोग दिखाइए हम लोग। এমন দৃশ্য ধরা পড়ল দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আম্বেদকর কলোনিতে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই তার দলের নেতাদের নিয়ে উপস্থিত হন রেলের উচ্ছেদ নোটিশ দেওয়া আম্বেদকর কলোনিতে। আর সেখানে দাঁড়িয়ে জমির বিনিময়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্বের মুখে শোনা যায় রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে সোচ্চার হতে। এমত অবস্থায় বিজেপি বিধায়ক লক্ষণ খুরুই নাম না করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের চ্যালেঞ্জের সুরে বলেন, লোকাল এখানে তৃণমূলের নেতৃত্ব তারা উস্কানিমূলক কথাবার্তা বলে পরে মানুষ এলাকা গরম করার চেষ্টা করছেন। আমি মানুষকে বলছি, তাকেও বলবো, সত্যিকারে মানুষের পক্ষে থাকতে চান আসুন, আমরা একসঙ্গে আন্দোলন করি। 2 মাস আগে এডিডিএ রাজ্য সরকার এখানে জমি উচ্ছেদ করেছেন, সিটি সেন্টার, দুর্গা বাজার উচ্ছেদ করলেন। কোথায় ছিলেন? আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। আজকে গরিব মানুষগুলোকে সঙ্গে নিয়ে পড়ে আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন পতাকা নিয়ে পড়ে। কিন্তু আমি বলবো পতাকা আসুন, জাতীয় ফ্ল্যাগ নিয়ে মানুষের পাশে দাঁড়াবো, আন্দোলন করবো, এদের ঘর দেওয়া হবে। আর ঘর কে দেবে? যদি আপনি এত বড় নেতা হয়ে গেছেন না, তাহলে রাজ্য সরকার বলুন জমি দিয়ে এখানকার সরকার ব্যবস্থা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা বাড়ি বানিয়ে দেবো, ঘর বানিয়ে দেবো। যতক্ষণ না ঘর বানানো না হচ্ছে উচ্ছেদ হবে না, একে বলছি, আজও বলছি। তবে বিজেপি বিধায়কের এহেন বক্তব্যে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পারিয়াল দাবি করেন, উচ্ছেদ করবে আর রাজ্য সরকার পুনর্বাসন দেবে, মানে এটা হচ্ছে যে বাতিলতা মাত্র। একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত। রাজ্য সরকার যেখানে যেখানে উচ্ছেদ করছে সেখানে রাজ্যের সরকার হচ্ছে বিকল্প পুনর্বাসনের আগে ব্যবস্থা করছে, তারপরে উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছে। যেমন আমরা সাব ডিভিশন হসপিটালের সামনে যে রাস্তার উপরে যারা এনক্রোচ করেছিল, আমরা তো সেখানে হচ্ছে যে রাজ্য সরকারই পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে স্টল করে। সিটি সেন্টারেও একটা পার্ট হয়েছে আর একটা পার্ট হবে। এমএমসি ফুলজোরের সামনেও হচ্ছে যে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করেই উচ্ছেদ করা হয়েছে। তো যেখানে রাজ্য সরকার উচ্ছেদ করছে, রাজ্যের রোল আছে, সেখানে রাজ্য সরকার তার পুনর্বাসনের ব্যবস্থা করছে। তেমনি কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করছে, তো কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সেখানকার লোকরা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, দিশাহারা অবস্থায়। তাদের পাশে কিভাবে রয়েছে না? সরকারের এখন হচ্ছে 1 পয়েন্ট পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে যে ভারতবর্ষে যেখানে যেখানে রাষ্ট্রায়ত্ত শিল্প আছে, যেখানে যেখানে তার জমি পড়ে আছে, ফাঁকা জমি পড়ে আছে, সেই জমিগুলোকে উচ্ছেদ করা এবং সেগুলোকে প্রাইভেটাইজেশন করা, বিক্রি করা। শিল্পায়নের নামে মিথ্যে কথা বলে জমিগুলোকে দখল করে জমিগুলোকে হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে বিক্রি করা, এটা হচ্ছে ওদের কাজ। টোটালটাই হচ্ছে লক্ষ্য হচ্ছে প্রাইভেটাইজেশন, জমিগুলোকে অধিগ্রহণ করা। যেমন হচ্ছে রেলের স্টেশনের সামনে বিরাট মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, যখন দখল হলো বললো হচ্ছে শিল্প হবে, এই হবে, ওই হবে, কিন্তু আলটিমেটলি কিছু হলো না। ওখানে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, যেখানে শুনছি যে শপিং মল হবে। যদি জোর করে এরকম কোনো উচ্ছেদের প্রক্রিয়া শুরু করে, তাহলে সেক্ষেত্রে কি ডিবিসিতে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করেছিল, ডিএসপিতেও জোর করে উচ্ছেদ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সফল হয়নি। মানুষ প্রতিরোধ করেছে, মানুষ হচ্ছে রুখে দাঁড়িয়েছে। এবং রাজ্য সরকার তো পলিসিগতভাবে, নীতিগতভাবে হচ্ছে যে উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে। সুতরাং মানুষ যখন রুখে দাঁড়াবে আমরাও সাথে থাকবো। এখন দেখার রেলের সম্প্রসারণে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ রাজনৈতিক টানাপোড়েনে কিভাবে সম্পন্ন হয়, যা সময় বলে দেবে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.